ঈদুল আজহাকে সামনে রেখে সকল শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করবে সরকার। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, বিনিয়োগ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই সরকারের বৃহত্তর পরিকল্পনা। নারায়ণগঞ্জ থেকে পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর শ্রম বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। সভায় বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময় ব্যবসায়িক খাতে দুর্নীতির সুযোগ নেই। বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসবে সেক্ষেত্রে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান তিনি। বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসবে সেক্ষেত্রে অবশ্যই একটা মূল ভিত্তি হবে কর্মসংস্থান আমরা কিভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা যেমন প্রযোজ্য, একই সাথে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা আরো স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, কিভাবে ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়াতে পারি, সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গার্মেন্টস সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে এর সাথে রিলেটেড যে ইনফর্মাল ইকোনমি রয়েছে সেখানেও কিভাবে আমরা আমাদের পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। এদিকে নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সভায় উপস্থিত হয়ে বলেন, ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরাও ব্যবসায়ীদের পাশে আছে বলেও জানান তিনি। আমি সহ আমাদের নারায়ণগঞ্জের সকল পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ আমরা ব্যবসায়ীদের পাশে অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও যে কোনো ক্রাইসিসে তাদের পাশে থেকে সকল প্রকার সমস্যা মোকাবেলার মাধ্যমে একটি প্রগতিশীল, একটি সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ে তুলব। সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান সহ অনেকে। সম্মানিত প্রশাসক মহোদয় এখানে আছেন, আমরা তার বক্তব্য। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।